আসসালামু আলাইকুম। আমাদের বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। সেই পুকুরটি সেচে আমরা মাছ ধরবো এবং কিরকম মাছ হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু আমরা পুকুরটি সেচ দিব তাই আমরা মেশিন নিয়ে এসেছি। অর্থাৎ আমাদের সেলো মেশিন নিয়ে এসেছি। আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই পুকুরটি খালের সাথে সংযুক্ত। অর্থাৎ আমাদের বাড়ির পাশে যে খাল রয়েছে এটি হচ্ছে সেই খাল এবং এই খাল থেকে একটি ড্রেন রয়েছে পুকুরের মধ্যে। এটি হচ্ছে সেই ড্রেন। বর্ষার সময় এই খালটি যখন পানি দিয়ে পরিপূর্ণ হয়ে যায় তখন এই ড্রেন দিয়ে দেশীয় যে মাছগুলো রয়েছে তা পুকুরে চলে আসে। এই পুকুরটিতে কোনো ধরনের মাছ ছাড়া হয় নাই, অর্থাৎ কোনো ধরনের মাছের পোনা এই পুকুরটিতে দেওয়া হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেশিন স্টার্ট দেওয়া হয়েছে এবং পুকুরের যে পানি রয়েছে তা খালের মধ্যে ছেড়ে দিচ্ছি। বর্ষার পরে এই পুকুরটি আর সেচ দেওয়া হয় নাই, তাই আজকে সেচ দিচ্ছি। এই পুকুরে কি মাছ হয় সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পুকুরটি যেহেতু শুকিয়ে গেছে তাই পুকুরে পানির পরিমাণ খুবই কম এবং আমাদের সেচ দিতে খুব বেশি একটা সময় লাগে নাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন পুকুরটি প্রায় শুকিয়ে গেছে এবং মাছগুলো লাফালাফি করতেছে। এই পুকুরটিতে কাদার পরিমাণ অনেক বেশি, তাই মাছ ধরতে একটু সমস্যা হতে পারে। অর্থাৎ যেগুলো মাছ কাদার নিচে থাকে সেগুলো মাছ ধরতে একটু সমস্যা হতে পারে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় সাইজের একটা মাছ দেখা যাচ্ছে পানির মধ্যে। যেহেতু এই পুকুরে সবগুলা মাছই বাহির থেকে আসা, অর্থাৎ খাল থেকে আসা, তাই আমরা ভেবেছিলাম ছোট মাছ ব্যতীত হয়তো বড় মাছ এই পুকুরে পাওয়া যাবে না। যেহেতু পুকুরের পানি প্রায় শুকিয়ে গেছে তাই আমরা পাইপ থেকে যেখানে পানি পড়তেছে সেখানে জাল দিয়ে রেখেছি এবং জালের মধ্যে অনেকগুলা পুঁটি মাছ এসেছে। এই পুকুরটিতে প্রচুর পরিমাণে দেশি পুঁটি রয়েছে, সেটা আমরা বুঝতে পেরেছি পুঁটি মাছের লাফালাফি দেখে। যেহেতু পাইপ দিয়ে পুঁটি মাছ উঠতেছে তাই যেখান থেকে উঠতেছে তার সামনে জাল দিয়ে রেখেছি যাতে পুঁটি মাছগুলা জালে আটকে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জালের সামনে কি পরিমাণ পুঁটি মাছ লাফালাফি করতেছে এবং পুঁটি মাছগুলার সাইজ মোটামুটি বড়। যেহেতু পুকুরের মধ্যে দেশীয় মাছ রয়েছে তাই দেশীয় যেগুলা মাছ রয়েছে পুঁটি, টাকি, মাগুর এবং বাইম সব ধরনের মাছই আমাদের চোখে পড়েছে। যেহেতু পানির পরিমাণ একেবারেই কমে গেছে তাই মাছগুলার লাফালাফিও বেড়ে গেছে। আমাদের খালের মধ্যে বর্তমানে দেশীয় মাছের পাশাপাশি টাইগার মাছ দেখা যাচ্ছে এবং এই মাছগুলা দেশীয় যে মাছ রয়েছে তা খেয়ে ফেলে। যেহেতু পুকুরটি খালের সাথে সংযুক্ত তাই পুকুরের মধ্যে এই টাইগার মাছ চলে এসেছে। এটা এমন এক ধরনের মাছ যে মাছ সহজে মারা যায় না। পানি ছাড়াও এই মাছ 2-3 দিন বেঁচে থাকতে পারে এবং এই মাছটা খুব বিষাক্ত একটা মাছ। এই মাছটা যদি একবার চলে আসে তাহলে এটা নির্মূল করা খুব কঠিন। আমাদের খালগুলোর মধ্যে আর আগের মতো মাছ পাওয়া যায় না এই টাইগার মাছের কারণে। যখন পানি হয় তখন এই মাছগুলা চলে আসে এবং পাশাপাশি দেশীয় যে মাছগুলা রয়েছে সেগুলা খেয়ে ফেলে এবং এই মাছগুলা দ্রুত বংশবিস্তার করে থাকে এবং অল্প সময়ে অধিক পরিমাণের বাচ্চা দিয়ে থাকে। পানি কমার সময় এই পুকুরটাতে বড় একটি মাছ দেখতে পেয়েছিলাম এবং সেই মাছটি হচ্ছে ব্রিগেড মাছ এবং মাছটি লাফ দিয়ে উপরে চলে এসেছে। আমাদের মধ্যে একজন সেই মাছটি ধরেছে। আপনাদেরকে আমরা প্রথমেই বলেছিলাম এই পুকুরটার মধ্যে প্রচুর পরিমাণের পুঁটি মাছ রয়েছে, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। যেহেতু পানি একেবারেই কমে গেছে তাই পুঁটি মাছগুলা সমানে লাফালাফি করতেছে। সেচ দেওয়ার পর দেখতেছি এই পুকুরটার মধ্যে পুঁটি মাছের পরিমাণই সবথেকে বেশি এবং অন্যান্য যে মাছগুলা রয়েছে তার পরিমাণ একেবারেই কম এবং টাইগার মাছ দিয়ে পুকুরটা ভর্তি ছিল, যার কারণে অন্যান্য মাছের পরিমাণ একেবারেই কম। আপনাদেরকে যে টাইগার মাছের কথা বলেছি এগুলো হচ্ছে সেই টাইগার মাছ এবং আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ টাইগার মাছ এই পুকুরটিতে রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।